নমস্কার, আমি অভিষেক। আজকে এসেছি আলোচনা করতে ইন্স্যুরেন্সে ক্লেম রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেটা নিয়ে। আমরা তো প্রত্যেক মাসে হোক, বছরে হোক, 6 মাসে হোক, 3 মাসে হোক, আমরা তো পেমেন্ট করছি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। কিন্তু যখন ইন্স্যুরেন্সের ফলটা নেবার পালা আসে, যখন একটা ক্লেম রেজ হয়, তখন এই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিভিন্ন টাইপের নাফড়া শুরু হয়। এটা দেয়া যাবে না, ওটা দেয়া যাবে না, সেটা দেয়া যাবে না। তো যখন ইন্স্যুরেন্স আপনারা নিচ্ছেন তখন প্রপারলি দেখুন, নিজে বুঝুন আপনি কি কি পাবেন সেখান থেকে। অন্ধের মতো এজেন্টের উপর বিশ্বাস করবেন না। দ্বিতীয়ত, যদি আপনার জেনুইন ক্লেম রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি সেই কোম্পানি গ্রিভান্স সেলকে জানান। কপি দিন হচ্ছে IRDAI গ্রিভান্স সেলকে, এবং আপনি কিন্তু আপনার ক্লেম নিয়ে কনজিউমার ফোরামেও যেতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনার ইন্স্যুরেন্স পলিসিতে যদি আরবিট্রেশন ক্লজ থাকে, তাহলে কি আপনি কনজিউমার ফোরামে আপনার ঝামেলাটা রিড্রেসেলের জন্য যেতে পারেন? যেতে পারেন, সুপ্রিম কোর্ট বলেছে। কারণ কনজিউমার ফোরামে যাওয়ার অধিকার প্রত্যেকটা কনজিউমারেরই থাকে, ইরেসপেক্টিভ অফ হ্যাভিং আরবিট্রেশন ক্লজ ইন দ্য এগ্রিমেন্ট। তাই জেনে রাখুন, সজাগ থাকুন, অসুবিধে পড়লে উপযুক্ত ব্যবস্থা নিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য। নমস্কার।